আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সামনে প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সকাল সকাল ডাল আর ভাত বসিয়ে দিলাম, কেননা মেহমান আসবে। মেহমানরা কারা সেটা বলছি, পরে বলি। তাই এখানে ডাল বসিয়ে দিয়ে আজকে আম দিয়ে ডাল রান্না করব। তাই ডাল বসিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এখানটা মুরগি ভিজিয়ে নিচ্ছি। যেহেতু মেহমান আসবে অবশ্যই গোস্ত তো থাকতে হবেই। তাই বেশি কিছু রান্না করব না, অল্পই রান্না করব, ওনারা চলে যাবে আবার, তার জন্যই মানে শুধু দুপুরেই খাবে। তাই আজকে লাউ দিয়ে মুরগি রান্না করব আর করলা ভাজি করব, আম ডাল রান্না করব। তো এই যে করলা ভাজি করব আর লাউ রান্না করব, লাউ দিয়ে মুরগি। তো এইখানে ডালটা আমার হয়ে আসছে। তাই আমি কোটাকাটি করতে করতে আমার ডাল হয়ে গেছে, ভাতও হয়ে আসছে। তো ভাত ঠিকা দিয়ে দেব আর ডালটা বাগার দিয়ে আমি আবার দুই চুলায় রান্না বসিয়ে দেব। করলা ভাজি এক চুলায় মুরগি তরকারি, কেননা একটু বাহিরে যেতে হবে, জরুরি কাজ পড়ে গেছে। তাই বলি যেটা মেহমান কারা আসবে, আমার শাশুড়িরা আসবে আর আমার শ্বশুর আসবে। তো ওনারা কয়দিন পর পরই আমাদের দেখতে আসে, যেহেতু ওনার ছেলে বাংলাদেশে নাই। তো ওনারা এই কয়দিন পর পর আমাদের দেখতে আসে, আমাদের যেতে বলে, কিন্তু আমরা অত যাই না। মানে পড়াশোনা আছে বাচ্চার, এই জন্য মানে যাওয়া হয় না। তার জন্য যেমন ওনারাই আসে, আমাদের কয়দিন পরে পরে এসে দেখে যায়। তো এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি আর এখান থেকে মুরগি রান্না করার জন্য সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মুরগিতে যা যা মশলা দেওয়া লাগে সবই দিয়েছি, দিয়ে আমি মুরগি কষিয়ে নিচ্ছি। এই যে মুরগি দিয়ে দিলাম। আর এগুলো কক মুরগি নেওয়া হয়েছিল, আর আমার শ্বশুরে আবার ফার্মে মুরগি খায় না, তার জন্য যেমন কক মুরগি নামিয়ে নিলাম। তাই কক মুরগি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব আর করলা ভাজি আর ডাল এগুলি রান্না করব। তাই আজকে রান্নাবান্না এগুলোই। তো ওনারা আবার ক্যামেরার সামনে আসে না, এই জন্য ওনাদের আপনাদের দেখাই না। আর আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে, তার জন্যে কয়েকদিন পর পর আমাকে অনেক দেখতে আসে ওনারা। আমার শ্বশুরও অনেক আদর করে, আমার ছেলে মেয়ে নেই, আমার দুই ছেলেরও অনেক আদর করে। আর ওনারা আমাদের যেমন আদর করে, ওনাদেরও আমরা অনেক আদর করি। এজন্য যেমন আমাদের সম্পর্কটা অনেক ভালো শাশুড়ি বউয়ের। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা এরকম ভালোভাবে চলে ফিরে থাকতে পারি আর মিলে থাকতে পারি। তো আমার শ্বশুরের ডিউটি থেকেই আসবে, ডিউটি থেকে আসার পর আসবে। তো আমি রান্নাবান্না করে গেলে যেমন দেখা গেছে ওইখান থেকে আসার পর আর কোনো মানে কাজের প্যারা থাকলো না। যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটারে ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।